মডেল আরজা ওই দেখে যা তাল গাছ কবিতাটা নিয়ে আসছে। চলুন আমরা এই আনন্দদায়ক আবৃত্তিটি উপভোগ করি। And can we please have the Bangshu in backstage ready for his performance? Thank you. আরজা। নমস্কার, আমি একটা বাংলা সরা বলবো। সরাটার নাম ওই দেখা যায় তাল গাছ বাই গান মহিউদ্দিন। ওই দেখা যায় তাল গাছ ওই মালের গাছ ওইখানেতে বাস করে খানা বগিচা। ওই বগিতে ঘাস কি পান্তা বাচ্চা কি পান্তা আমি পাই না, পুঁটি মাছ পাই না, আস্তে যদি পাই আমি ধরে কাপুস কাপুস খাই। Performance. It was an amazing performance, Arja, though I'm not sure if she knows what is a tal gaj. অঙ্কিতা এখন আমাদের জন্য একটা গান পরিবেশন করবে। Can we give a round of applause for Ankita? দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আর হুজুর সবই বৃথা আমার ছাড়া। ধরে থাকো আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজে হিসেব ছাড়া। Gamaya Shanti Shanti Om Shanti Om Shanti Om
পথের পাশে ছুটে হাওয়া পাগল পাড়া এত আনন্দ আয়োজন সবই বৃথা আমার ছাড়া ভরে থাকো আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজে হিসেব ছাড়া। Thank you so much. Wow, that was such a beautiful, excellent performance. নমস্কার, আমি একটা কবিতা বলব। আমরা সবাই রাজা লিখেছেন রবীন্দ্রনাথ। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজুর দেশ, নইলে মধ্যে রাজা শোনে মিলব কিশোর দেশ। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চলি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চলি। মরব না কার বিফলতা বিষমা পড়তে, নইলে মধ্যে রাজা শোনে মিলব কিশোর দেশ। আমরা সবাই রাজা, আমরা চলব আপন মাঠে, শেষে মিলব তারই পথে। আমরা চলব আপন মাঠে, শেষে মিলব তারই পথে। মরব না কার বিফলতা বিষমা পড়তে, নইলে মধ্যে রাজা শোনে মিলব কিশোর দেশ। আমরা সবাই রাজা। কি দেবাশ্মী, আরজা এবং শ্রেষ্ঠা নাচ পরিবেশন করতে আসছে। ওয়েলকাম all of them. Thank you so much. দাদা এটা টানলেন তো কোন দিকে ছিল? হ্যাঁ সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচল তোদের, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচল তোদের, বালা নাচল তোদের, বালা নাচল তোদের, বালা নাচল তোদের, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচল তোদের, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচল তোদের। ভালো সুন্দরী, পাখির ভালো তুই, দুনিয়া দুনিয়া ভরে
সবাই তালিউলি বাজাও আরে দারুণ Wow, that was عندي لك رقصة قوية يا الحبيب سمها صبوحة خطبها نصيب من ايدك تجيب تعطيها كف وهزت مكان خليك شديد عندي رقصة بالفريسة زيد عليها شوي عندي بيزة كارولين عالفصيدة سويني وقت على هيبة هيا سوي رقصة Boom,
থামা মিউজিক বন্ধ করো, কাউকে থামা। ধন্যবাদ ধন্যবাদ, এমন ভাবে নাচিছি যেন জ্ঞান আমার শরীরে ঢুকেছে। টুকিটা সাথে সাথে বেরিয়ে যাচ্ছে। আজকের বিষয়টা খুব ভয়ানক, পড়াশোনা। আমি জানি তোমরা সবাই এই বিষয়টাকে খুব ঘৃণা করো। ছাত্র ছাত্রীরা ভয় পেয়ে যেতে পারে। আমি আমার বাড়ির ঘটা একটা গল্প বলছি, এটা জানাতে যে এটা কতটা ভয়ানক। একদিন আমি স্কুলে যাচ্ছিলাম আমার রেজাল্ট আনতে, আর সেটা আমি বাবাকে বললাম। বাবা আমাকে উত্তর দিলেন, তোর রেজাল্ট যদি ভালো না হয় তবে আমাকে বাবা বলে ডাকবি না। স্কুলের থেকে ফেরার পর বাবা আমাকে জিজ্ঞেস করলেন, তোমার রেজাল্ট কি? আমি তাকে উত্তর দিলাম, আমি কি বলবো বাবা। আমার এরকম একটা ঘটনার কথা মনে পড়ছে। একদিন আমি স্কুলে যাচ্ছিলাম। আমি আমার বাবাকে বললাম সব লাঠি চুপে ঝড় চালে দাও। তখন আমার বাবা জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন আমি উত্তর দিলাম, বাবা আমি স্কুলে যাচ্ছি আমার রেজাল্ট আনতে। মা সরস্বতী আমাদের জ্ঞান দিয়ে আশীর্বাদ করো। মা সরস্বতী পড়াশোনার বস। আমরা মাকে নিয়ে আলোচনা করি এবং তিনি কিভাবে আমাদের বাঁচাতে পারেন। থেকে যে পড়াশোনা করো। 0 ঘন্টা পড়াশোনা, 24 ঘন্টা টেনশন, PS5, মোবাইল ভিডিও। মা সরস্বতী গানে বই থাকে। আমরা মায়ের কাছে বই রাখি এবং বলি যে আজ আমরা পড়বো না, এবং তিনি যেন এত করে। আমার বইয়ের দরকার নেই, আজ জ্ঞান আমার ফোনে। ইউটিউব, চ্যাটজিপিটি, ডক্টর গুগল। সাবজেক্ট গুলো কি? ক্লাসে ঘুমানো, অনুবাদ দেখানো, চ্যাটজিপিটি দিয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করা। মা সরস্বতী রাজহাঁসের উপর চড়েন। আমার জরুরি ভিত্তিতে একটা রাজহাঁস দরকার, যাতে মা সরস্বতী আমার মাথার উপর বসতে পারে আর জ্ঞান আমার মাথায় ঢুকতে পারে। সবাই সাধন ফসল করে। আমরা সেদিন পবিত্র থাকতে চাই এবং তার পরের দিনগুলোতে করি। বইটা ভিআইপি রেস্টুরেন্ট, কোনো পড়াশোনা নাই, স্কুল ছুটি, লুচি আর সুচি। আমার এই অংশটা পছন্দ, কোনো পরীক্ষা নেই। আমি তোমাকে একটা গল্প বলতে পারি। মা কিভাবে আমার বাবাকে দেখিয়েছিল আর স্টাডি আনতে সাহায্য করেছিলেন। একদিন বাবা স্কুলে যাচ্ছে রেজাল্ট আনতে বাড়ি ফিরবেন। দাদু জিজ্ঞেস করেন তোমার রেজাল্ট কি? বাবা উত্তর দিলেন আমার এক বন্ধু এ পেয়েছে আর ও চালিয়ে যেতে চায়। দাদু জিজ্ঞেস করেন তোমার রেজাল্ট কি? বাবা উত্তর দিলেন আমি ফ্রান্সে যেতে চাই। তখন দাদু বাবাকে মা সরস্বতী পুজো করতে আর নিয়মিত পড়াশোনা করতে আর শেষে এ পেয়েছে আর অস্ট্রেলিয়া আসলেন। জয় মা সরস্বতী, আমাদের জ্ঞান দিয়ে আশীর্বাদ করো। তোমাদের জন্য আমাদের পরামর্শ হলো, বইয়ের সাথে বন্ধুত্ব করো এবং মোবাইল PS5 দূরে রাখো, যেমনটা আমরা সাধারণত করি। তাহলে শ্রেষ্ঠা, can you tell what is the advice for Adi and Pabun? বই নিয়ে বন্ধুত্ব করো এবং মোবাইল আর PS5 থেকে দূরে থাকো। আচ্ছা না আমি অসীমদা একটা পারফরম্যান্স করবে, কেউ বলতে যাচ্ছে না, আমি বলে দিচ্ছি। নমস্কার। হ্যাঁ আমি কিছু বলতে পারি, তবে এরপর হয়তো আমার দেখা যায় যে অতনু বা শুভ এদের বাসায় আমার নিমন্ত্রণ বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা আমাকে যেহেতু কিছু বলা, আমি এমনি স্টেজ পারফরমেন্স পারি না, তারপর যেহেতু বলা আছে আমি কিছু বলবো। যাক আমার বাসায় নিমন্ত্রণ ছিল শুভর বাসায় 31 ডিসেম্বর। সাধারণত নিমন্ত্রণ করে না, যাক করছে ঠিক আছে। গেলাম ওর বাসায়, যে দেখি এলাহি কাণ্ড। সেখানে সাদা রং, নীল রং, গোলাপি, হলুদ সব রঙের সমাজ। সেখানে বোঝা যায় সেখানে মদের দোকানের মতো আর কি। ঠিক আছে। তারপর আমি শুভকে জিজ্ঞেস করলাম, আচ্ছা শুভ তুমি কি প্রতিদিনই ড্রিঙ্কস করো? বলেছে না দাদা, সাধারণত যে দিনগুলো টি দিয়ে শুরু, আমি তার মানে কি টিউসডে আর থার্সডে? বলছে না দাদা, এছাড়া টনডে, ফ্রাইডে, স্যাটারডে এবং সানডে। এরপর এই একই কাণ্ড গেল অভিজিতের বাসায় এই ক্রিসমাস ডেতে। আমি ভাবতেও পারি না, সাধারণত যাই মাঝে মাঝে, কিন্তু যে দেখি একই অবস্থা, সেখানে একই। তো রূপাকে আমি জিজ্ঞেস করলাম, রূপা এই যে অভিজিৎ এত কিছু করে তুমি বিরক্ত হও না?
বলছে হ্যাঁ আমি অনেক বিরক্ত হই, কিন্তু কি আমি সারানোর অনেক চেষ্টা করছি কিন্তু আমি পারতেছি না। তারপর বললো দাদা একদিন আমি একটা টুম্পা কুনি করে বিজ্ঞাপন দেখলাম অ্যাডভার্টাইজমেন্ট, সেখানে লেখা আপনি কি মদ ছাড়া থাকতে পারেন না, আপনি কি মদ ছাড়া জীবন অচল, তাহলে আমরা আছি আপনাকে সাহায্য করবো। তার রুম্পা খুবই আশান্বিত, অভিজিৎ তোকে ওইখানে যোগাযোগ করতে দিবেই না। তো রুম্পা খুবই আশা বাসে এবার একটা আমার উপায় বের হবেই নিশ্চয়। ও ফোন দিল খুব আশান্বিত হয়ে, ও মা ফোন করে দেখি সেটা মদের দোকান। এরপর আসি ইয়ার কাছে রাজনের কথা। রাজন খুব অসুস্থ, তারপর রাজন বললো আমি রাজনকে জিজ্ঞেস করলাম, রাজনকে জিজ্ঞেস রাজন আচ্ছা এই শহরের সবচেয়ে বড় ডাক্তার কি তুমি কি জানো? সরি তোমার কিছু মনে কিছু করো না। রাজন বললো যে না ডাক্তার অতনু। আমি বললাম সেটা কিভাবে সম্ভব? বললো দাদা আমি একবার খুবই অসুস্থ হয়েছিলাম, আমি ডাক্তার সাকুর কাছে গেলাম, সাকু আমাকে প্রেসক্রিপশন দিল, তা আমি তো ওষুধ খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেল। তারপরে গেলাম ডাক্তার লক্ষ্মীর কাছে, আমি তো যেতে লক্ষ্মী আমার বাসায় আসলো, এসে প্রেসক্রিপশন দিল ওকে, যেটা খাবার মরি মরি অবস্থা। তারপর গেল সেতারানির কাছে, সেতারানি ওকে প্রেসক্রিপশন দিল, এরপর সে বিছনা থেকেই উঠতে পারে না। তারপর বলে যে কি আর করা, যেহেতু অতনু আর রাজন বেশ ঘনিষ্ঠ, ওরা বলে যে আমার তো অতনুকে। তারপর বলে আমি ডাক্তার অতনুকে ফোন দিলাম, তারপর বলে যে না দাদা আমি অসীমদের বাসায় যাবো, সরস্বতী পুজো নিয়ে খুব ব্যস্ত আছে, আমি আসতে পারবো না। কান ফেসে গেলাম। এরপর হইলো উদয়ের ব্যাপারে একটা ঘটনা, সেটা হলো উদয় আছে এখানে, সরি উদয় নাই বুঝি আছে। উদয় ওই যে অফিসের পাশে ওর নিমন্ত্রণ ছিল, তা নিমন্ত্রণ খাওয়ার পরে ও বললো যে আচ্ছা উদয় তুমি তো ড্রিঙ্কস করলে, তুমি কি কখনো গর্তে পড়েছো? ড্রিঙ্কস খেয়ে না দাদা আমি কখনো গর্তে পারিনি, তবে গর্তে থেকে অনেকবার উঠিয়েছি। তারপর পূর্বের কথা, পূর্বের দুইটা ঘটনা মনে আছে, তিনটা পূর্বের তিনটা, কারণ হচ্ছে জানেন যে রিহার্সালে খুবই ব্যস্ত, আমি পূর্বের বাসে বেড়াই যাওয়া লাগছে, আরাধ্য ওরা রিহার্সালটা। একদিন আমি আরাধ্যের ভিতরে বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম, দরজার পাশ দিয়ে শুনি কি পার্বণ ওর বাবাকে বলতেছে, বাবা বাবা আমাকে 20 টাকা দাও না। তার পূর্বী বললো যে কি 10 টাকা, 5 টাকা নিয়ে কি করবি, এই নিয়ে হাঁটা না। তারপর আবার এসে পূর্বীর একবার ওই ডাক্তার কাছে গেছে, পূর্বী ডাক্তার কাছে বলছে ডাক্তার সাহেব তুলি রাত্রে ঘুমের মধ্যে অনেক কথা বলে, আমি কি ঘুমাইতে পারি না। তখন ডাক্তার বললো যে তাহলে ওকে দিনে কথা বলার সুযোগ দাও। আর বাকি আছে কি? ও আর দুইজন বাকি আছে, বিক্রম জানিস খুবই রিসার্চার মানুষ, ও কোনো কিছু যাচাই বাছাই না করে কোনো বিশ্বাস করবে না, ঠিক আছে? তো ওই সম্প্রতি জানো যে ইন্ডিয়া গেছিল, ইন্ডিয়া থেকে আসার পর ও ব্রিসবেন এয়ারপোর্টে ওয়েট করতেছে, টুম্বাতে লাস্ট বাসে করে টুম্বাতে আসবে আর কি, ঠিক আছে? হ্যাঁ বাসে করে টুম্বাতে আসবে। আর কি করবে, 1 ঘন্টা সময় আছে, 30 মিনিট সময় আছে, তো বাসে থেকে ওয়েট মাপা মেশিন, তো ও তো খুবই নিখুঁতভাবে সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে। তো ওয়েট মাপা মেশিন ওখানে দেখতেছি একটা লোক 2 রুপি দেয়, দেওয়ার পর তার ভূত ভবিষ্যৎ নাম সব বর্ণনা করে বলে দেয় আর কি। তো বিক্রম খুব খেয়াল করতেছে, পাশে দেখতেছে যে এখন তো জিজ্ঞাসা করছে আচ্ছা দাদা বলছে এটা কি সত্য? বলছে হ্যাঁ খুবই সত্য। তো বিক্রম খুবই কৌতূহলী মানুষটা, ঠিক আছে আমি দেখবো, ঠিক আছে? বিক্রম উঠলো ওয়েট মেশিনের উপর, 2 রুপি দিয়ে বলো যে আপনার নাম বিক্রম ব্যানার্জি, আপনার ওজন 70 কিলো, আপনার বয়স 40, আপনি বিবাহিত, আপনার 2টা বাচ্চা আছে এবং আপনি টুম্বাতে যাবেন। বিক্রম বললো এটা কিভাবে সম্ভব, এটা তো খুবই হয়ে গেছে। তো বলে যে ঠিক আছে তাহলে আমি একটু আমার ড্রেসটা চেঞ্জ করে আসি, নাম দেখি ও মানে তো পাশে এটা আমার যাচাই করতেই হবে আমাকে। ও ড্রেস চেঞ্জ করে ওয়েট মেশিনে গেছে, যাই বলছে দেখতেছে ও হ্যাঁ আপনার নাম এখনো বিক্রম ব্যানার্জি, এখনো আপনার ওজন 70 কিলো, এখন আপনার বয়স 40, এখনো বিবাহিত, এখন আপনার 2টা বাচ্চা আছে, তবে আপনি টুম্বাজার লাস্ট বাসটি মিস করেছেন।
সরোজ দেশ জানেন খুবই একাডেমিক মানুষ, ওনার খুবই কি যে ওনার মেয়েও খুব ভালো রেজাল্ট করবে, এটি স্বাভাবিক, উনি একাডেমিক মানুষ। তাই শেষটা একদিন স্কুল থেকে রেজাল্ট নিয়ে আসছে বাড়িতে, আসার পরে শেষটাকে জিজ্ঞেস করছে তোর রেজাল্ট কি। তা শেষটা খুবই ও একটু মন খারাপ, ও বলতেছে বাবা আমার একটা বন্ধু আছে, ওর বাবা ডাক্তার, সে ফেল করেছে। তো ঠিক আছে, তা তোর রেজাল্ট কি, তোর রেজাল্ট বল। বলছে না আমার একটা বন্ধু আছে, ওর ডাক্তার, ওর বাবা ইঞ্জিনিয়ার, সে ফেল করেছে। সে তো বিরক্ত হয়ে বলছে তোর রেজাল্ট জানতে চাচ্ছে, তোর রেজাল্ট বল। বলছে না আমার বাবা হেডমাস্টার, সেও ফেল করেছে। একজন আমার বন্ধুর বাবা, সেও ফেল করেছে। তোর রেজাল্ট আমি জানতে চাচ্ছি। তো শেষটা বল বাবা আমি কি ভগবানের মেয়ে? ডাক্তার চেম্বারে একবার মনে হয় পুতুল মনে গেছে ডাক্তার দেখাইতে, পুতুল ডাক্তার দেখাইতে গেছে, বলতেছে দাদা আমি রোজ 50 টাকার ওষুধ খাই, আমার কোনো লাভ হচ্ছে না, কোনো বেনিফিট হচ্ছে না। ঠিক আছে আমি 20 টাকার ওষুধ খাই, 30 টাকা লাভ হবে প্রত্যেক দিন। আমার কিছু আছে, আমার কিছু নাই। আছে দাদা জিলিপি আছে সবসময়। আচ্ছা হ্যাঁ বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড দিতে হবে দাদাকে। মাসি নামে, ঠিক আছে। দুই মাসির একদিন জিজ্ঞেস করলাম যে মাসি আমরা যে আমাদের যে বাংলা স্কুলটা করতেছি, এটা মান তো মানে খুব একটা ভালো মনে হয় না, এটা বিশ্বমানের কিভাবে করা যায়। তা দুই মাসে আমাকে বললো যে তুমি বিশ্বমানটাকে নিচে নামান লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ। বেস্ট পারফরম্যান্স